ইন্দ্রাণী গাঙ্গুলির চোখকে ফাঁকি দিয়ে এবার ইন্দ্রাণী গাঙ্গুলির বাড়িতে অনুপস্থিত থাকার সুযোগটাকে কাজে লাগিয়ে এবার শঙ্করের স্বপ্ন পূরণ করতে লেগে পড়লো গোটা গাঙ্গুলি পরিবার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শঙ্কর ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে গিয়ে কুসুমের বধূবরণের কথাটা বলতেই যাবে, ঠিক তার আগ মুহূর্তে যখন ঈশান অনুশ্রী শঙ্করের কথার আন্দাজ করতে পারা মাত্রই যখন রাজশেখর গাঙ্গুলিকে ইশারা করতে থাকে, ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে দেখো শঙ্কর, তোমার যা বলার তুমি আমার কাছে বলো, কারণ তোমার কর্তা মায়ের কাছে কিছু বলার আমার কাছে বলা একই কথা বলে আমি অন্তত মনে করি। তাই তোমার যা বলার তুমি আমাকে বলো, তার কারণ তোমার কর্তামা কয়েকদিন যাবতই যথেষ্ট পরিমাণে একটা ক্লায়েন্ট মিটিংয়ের জন্য বিজি আছে এবং ধরে নিতে পারো যে সেটা ওর স্বপ্নের একটা প্রথম ধাপে ও এগোবে। তার জন্য আমি কোনো মতেই চাই না যে এর মধ্যে কোনো রকম কোনো বিঘ্ন ঘটুক। তুমি আমাকে কী বলতে চাও বলো সেটা। ঠিক সেই সময় শঙ্কর যখন বলতে থাকে যে দেখুন কর্তা, যদিও আমার এই কথাটা বলাটা উচিত হচ্ছে না, কিন্তু তার শর্ত আমি বলতে বাধ্য হচ্ছি। আসলে একটা মেয়ের বাবার সবথেকে বড় স্বপ্ন এটাই থাকে যে তার মেয়ে তার শ্বশুর বাড়িতে গিয়ে সুখে ঘর সংসার করবে, বাড়ির সত্যি সমস্ত লোকেদের আশীর্বাদ নিয়ে। কিন্তু এখানে তো কুসুমের কপালে কোনো কিছুই জুটছে না। শুধুমাত্র আপনি অসুস্থ ছিলেন বিধায় আমি এতদিন ধরে চুপ করে সমস্ত কিছু সহ্য করে গিয়েছি, কিন্তু আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন হসপিটাল থেকে, অনেকটা দিনই তো গড়িয়ে গেল, কিন্তু তার সত্ত্বেও কুসুমের বধূবরণ সম্পর্কে তো এখনও কর্তামা কোনো কিছু বলল না। তার জন্যই আসলে আমি আপনার কাছে বলতে এলাম এই কথাটা। ঠিক সেই সময় কথা বলা মাত্র রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে বাবার মন তো শঙ্কর যেটা বলছে সেটাও স্বাভাবিক, কারণ এত দিন হয়ে গেছে এখনও পর্যন্ত কুসুমের সত্যি তো বধূবরণটা সম্পূর্ণ হয়নি। শঙ্করের জন্য তো ও মেয়ে শ্বশুরবাড়ি, এটা তার জন্য ওর মনটা এরকম করছে। আচ্ছা শঙ্কর, আমি তোমাকে কথা দিচ্ছি কালই হবে তোমার মেয়ের বধূবরণ, এবং তাও আবার ধুমধাম করে। জানো তো এতদিন ধরে চুপ করে বসে রয়েছিলাম আমরা এই কারণে, তার কারণ আমরা খুব জমকালো আয়োজনের মধ্যে দিয়ে কুসুমের বধূবরণটা করতে চাইছিলাম। তার কারণ কুসুম এবারে বড় বউ বলে কথা, এবং ও আমাদের খুব স্নেহের এবং আমাদের খুব আদরের, তাই ওর আয়োজন বধূবরণের একটু স্পেশাল হতে হবে না, তার জন্য তুমি টেনশন করো না, কালই হবে সেটা। এবং তুমি তোমার মেয়েকে কোণে বেশে সাজানোর বন্দোবস্ত করো। ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে কুসুম যখন কিনা টেনশনের বাড়িতে গুপ্তি মেরে বসে থাকে, ঠিক সেই মুহূর্তে শঙ্কর ছুটতে ছুটতে কুসুমের কাছে এসে যখন বলতে থাকে যে নিয়ে কুসুম, তোর রীতিমতো সমস্ত ভবিষ্যতে এর সমস্ত কিছু আমি ঠিক করে এসেছি। তার কারণ কর্তা আমাকে কথা দিয়েছে যে কালই হবে তোর বধূবরণ, এবং তোকে মনের মতন করে সাজানোর সমস্ত দায়িত্ব তুলে দিয়েছে দীপালির উপরে। দীপালি কাল এসে তোকে এমনভাবে সাজাবে এবং অনুশ্রী মিলে তুই দেখিস যে রীতিমতো আয়ুষবাবু তোর দিক থেকে চোখ সরাতে পারবে না। এবং জমকালো আয়োজনের মধ্যে দিয়ে কর্তা আমাকে কথা দিয়েছে যে তোর বধূবরণ হবে। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে বাবা, তুমি সত্যি বলছো, এই সমস্ত কিছু কী করে সম্ভব হবে বলো তো। ঠিক সেই সময় শঙ্কর বলতে থাকে যে সেই সমস্ত কিছু কী করে সম্ভব হবে মানে, তুই ও বাড়ির বউ এবং সেটাই তো হবে, সেটাই তো স্বাভাবিক, তাই না? তাহলে তুই এত কথা বলছিস কেন বলতো? তুই এবার যোগাযন্ত্র করে ফেল যে কাল কী পড়বি না পড়বি সমস্ত কিছু ঠিকঠাক করে রাখ, কারণ তুই তো খুব ভালো করে জানিস যে কর্তামা কতটা সময়ের পাবন্দি, যে সময় যদি একবার পেরিয়ে যায় সে কিন্তু কোনো কিছু আর হতে দিবে না। তোর কথাটা মাথায় থাকবে তো? বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।